সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। এখন আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। এছাড়া একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবার আসুন জেনে নিই 2025-এ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে। শনিদেব আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, আর সেই কারণে বিবাহে আপনার একটু বাধা বিপত্তি আসতে পারে, অর্থাৎ আপনার মনোমতো পাত্র বা পাত্রী খুঁজতে একটু দেরি হতে পারে। মনোমতো পাত্র বা পাত্রী পেতে আপনাকে একটু বেশি সময় লাগবে 2025-এ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। এছাড়াও আপনার সন্তানের ক্ষেত্রেও বাধা আসতে পারে, অর্থাৎ যেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সন্তান গ্রহণ করার ইচ্ছায় রয়েছেন তাদের ক্ষেত্রেও সন্তান গ্রহণে বাধা আসতে পারে। এছাড়াও সন্তান যাদের আগে থেকেই রয়েছে তাদের সন্তানেরও একটু অসুবিধে আসতে পারে, অথবা সন্তানের পড়াশোনা একটু অমনোযোগী হয়ে পড়বে, সন্তান পড়াশোনার দিক দিয়ে একটু অমনোযোগী হয়ে পড়বে। এছাড়াও সন্তানের শারীরিক দিক থেকেও কিছুটা অস্বস্তি সূচক হতে পারে 2025-এ, তাই সেই দিক দিয়ে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার কেরিয়ারের দিক থেকে আপনাকে একটু নজর রাখতে হবে। অফিসে আপনার কলিগদের সঙ্গে অথবা বসের সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে কোনো বিষয়ে। এছাড়াও ব্যবসার দিক দিয়েও একটু টানাপোড়েন, ব্যবসার দিক দিয়েও একটু অস্বস্তি সূচক হতে পারে 2025-এর জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। যেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা বিদেশে কোনো কিছু ব্যবসা করে থাকেন, বিদেশি কোনো কিছু ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ 2025। ব্যবসা করে উন্নতি হতে পারে। এছাড়াও জায়গা জমি সম্পর্কিত বা রিয়েল এস্টেট সম্পর্কিত যেই সমস্ত ব্যবসা করে থাকেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, তাদের ক্ষেত্রে অবশ্যই অতি শুভজনক, অতি লাভবান হতে পারেন এই সমস্ত ব্যবসা ক্ষেত্রে 2025-এ। তবে আপনার ব্যবসার স্থানে আপনাকে যথেষ্ট পরিমাণে নিজেকে আপডেট করতে হবে। লোকের অথবা মানুষ যা চাইছে সেই অনুযায়ী আপনার ব্যবসায়িক দ্রব্যটিকে সেই রকমভাবে অত্যাধুনিক করে তুলতে হবে, তবেই আপনি আরও বেশি উন্নতি করতে পারবেন। সেইটা আপনাকে মাথায় রাখতে হবে 2025-এ। আরও কী করে অত্যাধুনিক জিনিস আপনি তৈরি করতে পারেন, সেই রকম প্রোডাক্ট কী করে আপনি লঞ্চ করতে পারেন, সেইভাবেই আপনাকে এগিয়ে যেতে হবে, মন রাখতে হবে সেই রকম দিকে, যাতে আপনি আরও বেশি উন্নত মানের কোনো কিছু প্রোডাক্ট তৈরি করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে। তাহলেই আরও বেশি উন্নতি ঘটবে আপনার 2025-এ। অর্থাৎ যেই সমস্ত জিনিস আপনি ব্যবসা করেন সেই সমস্ত জিনিসকে আপনাকে একটু অত্যাধুনিক করে তুলতে হবে আগের বছরের তুলনায় 2025-এ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। তাহলে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে অধিক পরিমাণে উন্নতি ঘটবে। আমি জানি যে আপনারা অধিক পরিমাণে আপনার ব্যবসার জন্য চিন্তা ভাবনা করে থাকেন যে কিভাবে আরও আপনার ব্যবসাটিকে উন্নত মানের করে তোলা যায়, আরও কী করে উন্নত মানের করে তোলা যায় সেটি অবশ্যই ভাবেন। তবু তাও আরও এই বছরে আরও বেশি করেই আপনাকে ভাবতে হবে, এটা মাথায় রাখতে হবে। তবে প্রেম বা বিবাহের ক্ষেত্রে এই 2025 আপনার মধ্যম প্রকারের সুখ দেবে। প্রেম বা বিবাহ করে আপনি অধিক পরিমাণে সুখ পাবেন না, মধ্যম পরিমাণের সুখ আপনি পেতে পারেন। খরচা আপনার একটু বেশি বৃদ্ধি পাবে 2025-এ। মায়ের শারীরিক দিকটা একটু আপনাকে চিন্তা করে তুলবে, অর্থাৎ মায়ের জন্য আপনাকে একটু চিন্তিত হতে হবে। কোনো নতুন জায়গায় আপনি যেতে পারেন, অথবা কোনো নতুন জায়গায় আপনি
বসবাস করতে যেতে পারেন 2025-এ। এটা হতে পারে। মে মাসের পরে আপনার অর্থনৈতিক দিকটা উন্নতি হবে, অর্থাৎ মে মাসের পরে আপনি আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে উন্নতি করবেন। আপনার টাকা পয়সা যদি কোনো সময় আটকে ছিল, অর্থাৎ কারোর কাছে যদি আপনার টাকা পাওনার থাকে, তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন মে মাসের পরে। যেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে অবশ্যই 2025 অতি শুভ। যেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা পরীক্ষা দিয়ে সফল হবেন, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবেন 2025-এ। এছাড়াও আপনার মনোমতো আপনি ফল করতে পারবেন, সেই মতো মান আপনি পাবেন, সেই মতো নাম্বার আপনি পেয়ে যাবেন 2025-এ। আপনাকে নম্বরের দিক থেকে অবশ্যই ভাবতে হবে না 2025-এ। আপনার মনোমতো আপনি মান পেতে পারবেন পরীক্ষা দেওয়ার ফলে। তবে 2025-এ আপনার একটু প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে আপনার প্রতি, অর্থাৎ কোনো মানুষের আপনাকে এই রকম মনে হবে যে আপনার কাছে একটা জিনিস দেখে, আপনার কোনো একটা জিনিস অর্থাৎ একটি দৃষ্টিকোণ দিয়ে তিনি আপনাকে দেখে থাকবেন। দেখে আপনার কোনো কাছের মানুষ আপনাকে একটি দৃষ্টিকোণ দিয়ে দেখে থাকবেন, দেখে বলবেন যে তার মধ্যে সেই রকম, অর্থাৎ আপনার মধ্যে সেই রকম কোনো স্কিল নেই কোনো কাজের প্রতি। তবে সেই রকম নয়, আপনাকে তিনি একবারই দেখবেন। একবার দেখে তো মানুষকে বোঝা যায় না, তিনি আপনাকে একবার দেখেই ভুল বুঝবেন। আদতে সেটি নয়, আপনার মধ্যে যথেষ্টই প্রতিভা আছে, যথেষ্ট পরিমাণে স্কিল আছে আপনার প্রতি, তাই আপনার প্রতি প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যেতে পারে 2025-এ। আপনার সমালোচনা হতে পারে, কিছু পরিমাণে সমালোচক তৈরি হতে পারে 2025-এ। সেই দিক দিয়ে আপনাকে একটু নজর রাখতে হবে, আর আপনাকে সমালোচকদের থেকে এড়িয়ে চলতে হবে, যাতে না আপনার মন খারাপ না হয়, যাতে আপনি আপনার মানসিক শক্তি হারিয়ে না ফেলেন সমালোচকদের কথায় কান দিয়ে। তবে 2025-এ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের পেটের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে, তাই আপনাকে আপনার খাবার দিকটা দেখতে হবে। সেই রকমভাবেই খাওয়া দাওয়া করতে হবে, সেরকমভাবেই নিয়মানুবর্তিতা অনুযায়ী চলতে হবে, যাতে কোনো রকম পেটের সমস্যা আপনাকে ভুগতে না হয়। তেল ঝাল জাতীয় খাবার বা বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্য আপনাকে বর্জন করতে হবে। এছাড়াও নিয়মানুবর্তিতা অনুযায়ী আপনাকে খাদ্য গ্রহণ করতে হবে 2025-এ, যাতে অতিরিক্ত পরিমাণে অসুখ, অর্থাৎ পেটের অসুখ বেড়ে না যায়। দুর্ঘটনার দিক থেকেও আপনাকে একটু সাবধানে চলতে হবে 2025-এ। হঠাৎ করে কোনো ধরনের দুর্ঘটনায় যাতে আপনি কবলিত না হয়ে পড়েন, সেই দিকটাও আপনাকে একটু দেখতে হবে। সাবধানে গাড়ি চালাতে হবে আপনাকে 2025-এ। খুব তাড়াহুড়ো করে রাস্তা দিয়ে চলাফেরা করলে চলবে না, একটু সতর্কভাবে চলতে হবে, যাতে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন আপনি না হন। তবে টাকা পয়সার দিক থেকে আপনার মধ্যম প্রকারের যাবে 2025, কিন্তু কোনো সময়ে আপনাকে কর্মক্ষেত্রে খালিভাবে বসে থাকতে হবে না, অর্থাৎ আপনি কোনো না কোনো সময় ঠিক কোনো না কোনো কর্ম পেয়েই যাবেন 2025-এ। এইরকম হবে না যে আপনাকে এমনি খালি বসে থাকতে হবে, কোনো কিছু কর্মের সঙ্গে আপনি যুক্ত নন, কখনো কখনো আপনাকে খালি বসে থাকতে হবে, এই রকম যাবে না। কোনো না কোনো কর্মের সাথে আপনি যুক্ত নিশ্চয়ই হবেন, কর্ম আপনি ঠিক পেয়েই যাবেন 2025-এ। তাই আর্থিকভাবে যথেষ্ট পরিমাণেই আপনার উন্নতি ঘটবে 2025-এ। সেই রকমভাবে অর্থের দিক থেকে কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না 2025-এ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। এছাড়াও আপনার পিতা বা বাবারও
কোনো রকম সমস্যা হতে পারে, অর্থাৎ উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা বিভিন্ন রকম সমস্যায় আপনার বাবাকেও ভুগতে হতে পারে। সেদিক দিয়েও আপনাকে একটু নজর রাখতে হবে 2025-এ। প্রতিকার হিসেবে বলবো, আপনি হনুমান মন্দিরে যেতে পারেন। হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে পূজা করতে পারেন, এতে আপনার সমস্যা দূর হতে পারে। এখন আমি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের 2025-এ কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।